হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াসিম ওয়েলনেস একাডেমি। আপনি কি দেখেছেন বিভিন্ন মানুষদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে? আপনি কি দেখছেন কোনো মানুষ বসে থাকতে থাকতে হঠাৎ বুকে হাত দিয়ে অস্বস্তিকর একটা অনুভূতি হচ্ছে? সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছে এবং দেখা গেছে যে ব্যক্তি মারা গেছে। হ্যাঁ, আজকে আমি হার্ট অ্যাটাকের ব্যাপারেই কথা বলতে চলেছি। এখনো পর্যন্ত যদি ওয়াসিম ওয়েলনেস একাডেমি চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো আর দেরি নয় এরকম সহজ এবং নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন পেতে। আজকে আমরা কথা বলতে চলেছি এমন কিছু সাইন বা কিছু লক্ষণ যেগুলো দেখলে বা জানলে আপনি হার্ট অ্যাটাক ব্যক্তিকে বাঁচাতে পারবেন। সেটা হতে পারে আপনার পরিবারের কেউ, হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে আপনার পাড়া প্রতিবেশী বা রাস্তায় কোনো ব্যক্তি, সবাইকেই আপনি বাঁচাতে পারবেন। আজকে আমরা সেই কিছু সাইন বা কিছু চিহ্ন সম্পর্কে আলোচনা করব। প্রথমত হচ্ছে, দেখবেন অনেক ব্যক্তির অস্বস্তিকর বুকে ব্যথা হচ্ছে কোনো কারণ ছাড়াই, তাহলে এটা জানবেন হার্ট অ্যাটাকের একটা সাইন বা লক্ষণ। বুকের মাঝখানটায় ব্যথা হবে এবং কিছুক্ষণ থাকবে, আবার ভালো হয়ে যাবে, আবার ব্যাক কিছুক্ষণ আসবে। এই ধরনের সমস্যা হলে কিন্তু বাড়িতে বসে থাকবেন না, ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন বা ডাক্তারের কাছে যাবেন। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় যে অস্বাভাবিক দুর্বল লাগছে কোনো ব্যক্তি, কোনো জ্বর নেই, কোনো রোগ নেই, কিন্তু তার মনে হচ্ছে যে তার যেন একটা অস্বাভাবিক দুর্বলনেস লাগছে, মাথাটা ঘুরছে, শরীরটা দুর্বল, এরকম সমস্যা, তাহলে এটাও কিন্তু হার্ট অ্যাটাকের একটা লক্ষণ বা সাইন। অনেক সময় দেখবেন এই বুকের যন্ত্রণা আস্তে আস্তে ছড়াতে ছড়াতে আপনার শরীরের হাত, পা, মাথা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যন্ত্রণা হচ্ছে, এটাও হার্ট অ্যাটাকের একটা লক্ষণ। এছাড়াও আপনি দেখছেন যে আপনি বমি বমি ভাব আসছে আপনার, এবং আপনার পুরো গা হাত পা খুব ব্যথা, এটাও হার্ট অ্যাটাকের একটা সাইন বা লক্ষণ। এছাড়াও আপনি হয়তো দেখছেন যে আপনার কোনো কাজ করেননি, আপনি অযথাই দেখছেন বসে আছেন কিন্তু ঘাম হচ্ছে। আমরা জানি গরম হলে ঘাম হয় বা কোনো কাজ করলে ঘাম হয়, কিন্তু এটা একটা ঠান্ডা ঘাম হচ্ছে আপনার শরীরে, তাহলে এটাও কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ। অনেক সময় দেখবেন আমাদের অ্যাসিড, অম্বল, বদহজম হচ্ছে, আমরা মনে করি আমাদের সত্যিকারের ডাইজেস্টিভ প্রবলেম হয়েছে, খাওয়ার সমস্যা হয়েছে। যদি আপনি একটু গুরুত্ব সহকারে দেখেন যে আপনার খাওয়া দাওয়ার জন্য তো হয়নি, তাহলে জানবেন এটাও হার্ট অ্যাটাকের একটা লক্ষণ বা সাইন। এই সমস্ত লক্ষণগুলো দেখে আপনি দ্রুত আইডেন্টিফাই করতে পারেন যে হার্ট অ্যাটাকের সমস্যা আছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ডক্টরের সঙ্গে আলোচনা করতে হবে, দেরি করবেন না। কারণ আপনি কি জানেন যে এই পৃথিবীতে প্রত্যেক দিন 46,000 মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। শুধুমাত্র ডাক্তাররা কি বলে যে আর একটু আগে যদি আপনি আনতেন তাহলে পেশেন্টটাকে বাঁচা যেত। মানে এর প্রধান সমস্যা হচ্ছে যে সময়ের অভাব। এই জন্য সময় থাকতে থাকতে ব্যক্তিকে দ্রুত হসপিটালাইজ করতে হবে। আর যাদের এই ধরনের সমস্যা আছে বা না আছে, তার জন্য কি করতে হবে, আপনাকে কিছু টিপস আমরা আজকে দেব। আপনি প্রত্যেক দিন আপনাকে এক্সারসাইজ করতে হবে, প্রত্যেক দিন আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং বিড়ি, সিগারেট, তামাক ইত্যাদি নেশাদ্রব্য থেকে বাঁচতে হবে এবং আশেপাশের মানুষজনকে বাঁচাতে হবে। আর আপনাকে কি করতে হবে, আপনাকে একটা হেলদি লাইফ ব্যালেন্স করতে হবে। এইগুলো যদি করেন তাহলে আপনি হার্ট অ্যাটাক থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও একটা টেকনিক আছে সিপিআর বলে, এইটা আপনাকে শিখতে হবে, তাহলে আপনি যে কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হলে তাকে এই সিপিআর দিয়ে অর্থাৎ চেস্ট পাম্প করে তাকে বাঁচাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে এই ট্রেনিং আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। বাই।